তা আমি তো এবার জিতে গেলুম ৭০ মুখে ছাই দিয়ে। ৭০-এর মুখে ছাই দিয়ে জিতে এলাম। আমি এইটাতে, এই শব্দবন্ধতে একমত নই। গোটা তৃণমূল কংগ্রেস নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী বলে। কবি লিখেছিলেন, সবার আমি সমান বয়সী যে, চুলে আমার যত ধরুক পাক। টানা চতুর্থবারের জন্য দমদম থেকে লোকসভায় যাওয়ার পর এখন সৌগত রায়ও খানিকটা তেমনই বলছেন। আমাদের নবীন প্রবীণ তর্ক হয়েছিল, আমি দেখালাম যে প্রবীণরাও খেটে ইলেকশন জিততে পারে। সৌগতদা জিতে গেছেন, সামনে লোকসভায় দারুণ ব্যাট করতে পারবেন, সেই দিকে সৌগতদার কনসেন্ট্রেট করা আমার মনে হয় ভালো। এখন এই ধরনের জিনিসগুলো এটা সময়োপযোগী নয়। তৃণমূলে নবীন প্রবীণ বিতর্ক নতুন কিছু নয়। ভোট রাজনীতিতে বয়সসীমা বেঁধে দেওয়ার পক্ষে বারবার সওয়াল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। আমি 2 মাস 2.5 মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি। আমার বয়স ছিল 36। আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস? আমার 70 বছর বয়স হলে পারবো না। এটা সত্যি কথা, এটা আপনাকে মানতে হবে। এ তো সরকারি চাকরি নয় যে 60 রিটায়ার বেঁধে দেওয়া যাবে। মমতা ব্যানার্জি খুব ভেবে চিনতে তাই নিজে এইসব ব্যাপারে মতামত দিয়েছেন, টিকিট দিয়েছেন, কোনো ফর্মুলায় চলেননি। ঠিক তো রেজাল্টে বোঝা যাচ্ছে, 29টা পেল। এমন কোনো বিবৃতিতে মমতাদি এবং অভিষেকের ভাবনার মধ্যে একটা বৈপরীত্য দেখাবার ইঙ্গিত থাকে, সেগুলো কখনোই প্রশ্রয় দেওয়ার মতো নয়। 1977 সালে প্রথমবার লোকসভা ভোটে জিতে মোরারজি দেশাইয়ের সরকারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছিলেন। তারপর রাজনীতিতে কেটে গেছে 47 বছর। 76 বছর বয়সে এবার ফের দমদম থেকে লোকসভায় সৌগত রায়। নবীন বলেই জিতবে আর প্রবীণ বলেই হারবে এরকম প্রমাণ হলো না। পরিশ্রম করলে, যদি শারীরিক সামর্থ্য থাকে, প্রবীণরাও জিততে পারে। ওটা বয়সের লাইন টেনে হয় না। এই জেতা হারার উপর দাঁড়িয়ে কোনো নবীন প্রবীণ বিতর্ক ডিপেন্ড করতে পারে না। অনেক ক্ষেত্রে অনেক প্রবীণ জিতেছেন, আবার অনেক ক্ষেত্রে অনেক প্রবীণ পরাজিত হয়েছেন, আবার অনেক ক্ষেত্রে অনেক নবীন জিতে গেছেন। সৌগতদা একজন বর্ষিয়ান নেতা, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল করেছেন। তো ফলে তিনি তো এই বৃহত্তর পার্সপেক্টিভ, এটা তো ওনার জানা। অভিষেক 70টা মিটিং করেছে, 100টা পদযাত্রা করেছে, কিন্তু আমার বয়সে আমি 70টা পারতাম না। অতএব এইটা যে অভিষেক বলেছে, 70 মানুষগুলো কি এতগুলো প্রোগ্রাম করতে পারে? হিউম্যানলি ইম্পসিবল। মদন মিত্র নবীনদের নেতৃত্ব দিন, ওর জনপ্রিয়তা আছে, ওর শরীরটা ঠিক হয়ে গেলে উনি ভালো লিডারশিপ দিতে পারবেন। ভোটে জয়ের পরও একে অপরকে খোঁচা, কোথাও কি তাল একটু কাটছে? কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।